সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এটা শুধু বাংলাদেশ গণ অধিকার পরিষদ, যুব অধিকার, ছাত্র অধিকার, শ্রমিক অধিকার পরিষদের কথা নয়। এই কথা বাংলাদেশের সাধারণ মানুষের, এই কথা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের, ছাত্র সকল মানুষের। জুলাই বিপ্লব একটি সাধারণ ঘটনা নয়, বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভয়াবহ ঘটনাগুলোর একটি। জুলাই বিপ্লব হয়েছে দানবের বিপক্ষে, জুলাই বিপ্লব হয়েছে স্বৈরাচারের বিপক্ষে। যে বিপ্লবের মূলধারায় কোনো একক ব্যক্তির কর্তৃত্ব ছিল না, যে ব্যক্তি যে এককভাবে সিদ্ধান্ত নেবে। জুলাই বিপ্লব ছিল সাধারণ ছাত্র, সাধারণ জনতা, বিভিন্ন দলের গঠিত বাংলাদেশ গণ অধিকার পরিষদের সকলের ঐক্যমতে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের নামে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লব যা সাধারণভাবে আসেনি, 1500 অধিক নিহত এবং 30,000-এর অধিক মানুষের জীবনের বিনিময়ে, 30,000 অধিক মানুষের আহতের বিনিময়ে, আহত মানুষের রক্তের বিনিময়ে যে বিপ্লব, যে বিজয় আমাদের মধ্যে এসেছে, সেই বিজয় যাত্রার ইচ্ছা মতন ধূলিসাৎ হতে দেব না ইনশাল্লাহ। আমার স্পষ্ট কথা, এই বিপ্লবের সর্বোচ্চ শক্তি পেয়েছে জনগণ। আমার নেতা নুর ভাইয়ের সেই 90% হয়ে গেছে, আর 10% ধাক্কা দেন সেই কথায়। তার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আবারও আমাদেরকে রাজপথে নামাবেন না। ইচ্ছা মতন, আপনার ইচ্ছা মতন দেশ পরিচালনা করতে যাবেন না। এতে হিতে যে বিপরীত হবে তা সামাল দিতে পারবেন না। সংগ্রামী বন্ধুগণ, স্পষ্ট কথা, আবারও যদি রাজপথে নামতে হয়, এবার কিন্তু অনেক ভয়াবহ হবে। কোনো ফাঁসিবাদের জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না, কোনো আওয়ামী জায়গা বাংলাদেশের মাটিতে এই জনগণ দেখতে চায় না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই ফারুকী উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন, কিন্তু এটা আরেকটা বেইমানি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এটা মেনে নেবে না, কারণ ফারুকীর মতো উপদেষ্টা পরিষদের লোক থাকতে পারে না। এই ফারুকীরা কোথায় ছিল আন্দোলনের সময়? আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন ফারুকীর মতো লোক নৃত্য গান নিয়ে ব্যস্ত ছিল। এবং আমরা দেখতে পেয়েছি এই ফারুকীর বউকে ফারুকের পাশে কথা বলতে, আর ফারুকীরা হাসি উল্লাস করতে। এখন এরা উপদেষ্টা দাবি করতে আসে। আমরা বলে দিতে চাচ্ছি, এই মঞ্চ থেকে ফারুকীর মতন লোকদের উপদেষ্টা মঞ্চে যদি জায়গা হয়, তাহলে ছাত্র জনতা আবার আন্দোলন করবে, এদের জায়গা হবে না। কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আজকের এই দিন দেখার জন্য না। আমরা চাই বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, আমাদের রক্তের উপরে এই জনগণের পক্ষে কথা বলবে, ফারুকীর মতো বেঈমান স্বার্থপরের উপপক্ষে কথা বলবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।